শুরু হয়ে গেছে আমার ইফতারি বানানি প্রতিদিনের মতো রুটিন। প্রতিদিনের মতো ইফতারি বানানো শুরু হয়ে গেছে। এখানে শুটকির তরকারি, শুটকির শিরা রান্ধুম, এখানে বেগুন আলু চপ করুম। আগের আছে বুট, এটা এটা ওলা এটা পাকোড়া, সরিষারাও পাকোড়া। আর এই যে কামের অবস্থা, এই কাম সব আমি করুম, এটা সব এলোমেলো। প্রতিদিনের মতো আজকেও আমার রান্নার রুটিন শুরু হয়ে গেছে। ইফতারি পাশাপাশি দুপুরের তরকারি। সবাই হয়তো কমেন্ট করবা যে এই ডেকটা কত ছোটো কেড়ে, একটু বড় হলে কিতা হইতো। আপনারা কমেন্ট করার আগে আমি ডেকটা চেঞ্জ করে নেব কিছুক্ষণের মধ্যে। আপাতত আমি বেগুনিটি বাজি, বেগুনি বাজা দেহ, এরপরে চেঞ্জ করুন, সিদ্ধ হইতে থাকুক। তো দেহ আমার বেগুনি বাজো না, কেমনে বাজলাম। আসসালামু আলাইকুম টুকিটাকি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমিও প্রতিদিনের মতো করে চলে আসলাম রোজার মাসের ইফতারি নিয়ে। আজকে আমার ইফতারি শর্টকাট হবে। আজকে ইফতারি হবে বেগুনি, আলু চপ, পেঁয়াজু, পাকোড়া, বুট আর বিভিন্ন ধরনের ফ্রুটস কাটবো, ফ্রুটসের জুস করবো। সব কিছু তোমরা দেখবা আমার লগে থাকা। সো দেখতে থাকো আমার ইফতারি বানানি। আমি রেসিপি তোমাদেরকে দিতাম না, তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমরা রেসিপি আমি দিতাম। তোমরা কেমনে বানাইবা বেগুনি, আমার মতো করে এত সুন্দর ফুলবো বেগুনি। মাঝে মধ্যে একটা চিকনা মাকটা থাকবো, আবার বেশি বেশি ফোলা ফেলা থাকবো। এরকম ফোলা ফেলা যদি চাও তাহলে আমার সাথে যোগাযোগ। এখানেও অনেক সবজি কাটাকাটি ফ্রুটস। এখন আমি জামুগা আর একটা বেগুনি দিতাম। দেখো কেমনে ফুলছে আমার বেগুনিটা। আমার বেগুনি বলে বেগুনের বেগুনি ফুলতেছে দেখো। এখন এখানে আমি আলু চপ দিয়ে দিব। আমি বেগুন বেশিক্ষণ বাজি না, এক বাজাতেই সিদ্ধ হয়ে যায় ভিতরে সুন্দরভাবে। দেখো কীভাবে ব্রাউন কালার হয়েছে, খুব নাইস ব্রাউন কালার হয়েছে। আমার তেলটা সবাই মনে করো না যে এটা পুরা তেল, এটা ফরচুন তেল এবং এটা সরিষার তেলের কালার। অনেকে হয়তো কইবা যে এটা তো ফুলে গেছে তেল, পুরা তেল, ফসা তেল, এক সপ্তাহের তেল বাজতাছি। আমি এক সপ্তাহের তেলও বাজতাছি না, এটা আমার অরিজিনাল তেল, ফরচুন তেল। এই যে লাল বুঝছেন, এই যে এই তেল সরিষার তেলের মতো ফ্লেভার দিবে আমাকে। তো তার জন্য আমি এটা কীভাবে বাজতেছি। পাশাপাশি আমি এখন বেগুনিতে আলু চপ দেওয়া ট্রাই করবো। আলু চোবা দাঁড়াইলাম বেগুনির ইয়ার ভিতরে, বেসনের ভিতরে সুবাইয়া সাবাইয়া। এখন আমি দিয়ে দিব তেল, এক দুটা যাই দিই দিব, কারণ সাইড দিয়া খালি আছে রাস্তা। ঠিক আছে নি, দিলাম। এখন আমি বেগুনি দিই সাইড দিয়ে নামাই দেবো, নামাইয়া আলু চপ দেওয়া শুরু করে দিব। তোমরা দেখো আমার ইফতারি বানানো, ইফতারের পরে ভিডিওগুলো দেখলে যে মজা লাগবো। এখন আমি যে বেগুনিটা দিচ্ছি এটা উল্টাই দিই। আমি বুঝি না বেগুনি দিলে কেটে লাগিয়ে থাকা। আলু চপের দিকে আমি পারফেক্ট না, পারফেক্ট রাঁধুনি না। এই যে আমি শুটকির সানু চেঞ্জ করে রাখছি, দেখছো? শুটকির সানু চেঞ্জ করে শুটকির ঝোল দিছি। অনেকে হয়তো ডাকাইয়ারা শুটকির ঝোল দেখলে কইবা এত ঝোল খায়, আবার সিলেটিরা দেখলে কইবা খুব মজার শিরা। সিলেটিরা দেখলে কইবা খুব মজার শিরা রান্ধ, সানু সৌরা বেশি দিছ। আমি সানু সৌরা একটু বেশি দিই, বিকজ আমি চিটেঙ্গা না। তা আমরা চিটেঙ্গারা খেয়েও খাই বেশি, সৌরা একটু বেশি খাই, আবার বোনাও খাই, সবই খাই। তো ডাকাইয়ারা একটু হয়তো বা শুকনা শুকনা খা। সবাই সাথে আমার হানা যায়। তোমাকে এখানে বেগুনি আলু চপ আমি লয়ে লাইছি, আর তরকারি সোলার একটু বাড়াই দিই, কারণ আমি বড় পাতিল দিছি, অনেকটা পড়তো না, ছোটো পাতিলটাকে ভরে গেল, কারণ বুদ্ধি করে দিচ্ছি। দেখছি আমার কি বুদ্ধি। ওখান আমি বেগুনি দিয়া লই দিয়া তোমরা লোক আবার কথা বলছি। এই যে আমার বেগুনি দেওয়া শেষ। দেখো আমি রিমারে কইছি তাওয়া আনতো, এই আনতেছে তাওয়া। তাওয়ালের কথা কইছি, হাত মস্ত তাওয়া দিব, এ লই বসে তাওয়া। তাওয়াটা সেটিং করলো না কেন রিমা? তাওয়াটা সেটিং না করে আবার হেন রাখছো করে। এই যে আমার শুটকির সিরা পাক হইতে আছে না, ধন্যবাদ দিয়া লাড়াচাড়া দিয়া আজকে খাম। সাথে দিছি হিদল, সাথে দিছি হিদল হুটকি, দিছি এই মাছের টুকরা, রুই মাছের টুকরা, আর এখানে বেগুনি। রুই মাছের টুকরা, হিদল হুটকি, বাইগন, লাউ ডুগা, ছোটো ছোটো আলু, সই দিয়া হুটকি শিরা রান্তাছি। কাটা কাটা হাইবা সবাই এসে পড়ো। রোজার মাসে একটু শুটকি শিরা দিলে না হলে ভালো লাগে না। ঠিক আছে, এমন শুটকি শিরা পরে দিছি। দিয়ালাম কিন্তু ধনিয়া পাতা, দিয়ালাম কাঁচামরিচ, লবণটা দেখতাম না, পরে দায়িত্ব দিলাম। ওইটা তাও কেমন বেগুনি কি আলু চপের কি অবস্থা দিকে। আচ্ছা, আলু চপটা আমি খুব সুন্দর করে বানাইতে পারি না। যারা যারা বানাইতে পারো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবা, নয়তো আমাকে মেসেজ দিবা, ইনবক্স করে আমাকে শেখাইবা কেমনে কীভাবে করলে আলু চপ সুন্দর হয়। আমি আলু চপ বানাইতে পারি না, আমি অক্ষম। আর বাকি সব রেসিপিগুলো কেমনে বানানো লাগে আমার থেকে জানা নিবা। আর যদি আমার আলু চপটা সুন্দর হয়ে থাকে, তোমাদের পছন্দ হয়, তাহলে তোমরা কী করবে জানো? আমাকে ইনবক্স করবা, আলু চপ কেমনে বানাইছো রেসিপি ডিটেলটা বলো, আমি তোমাদেরকে বলে দিব। নয়তো শুধু আলু চপের একটা ভিডিও বানাই দিব, তোমরা ভিডিওটা দেখে নিবে। ঠিক আছে, দেখো এই হইলো তোমাদের আলু চপ। আমি উলট পালট করে দিলাম। এখন এটা হইবার ফালা। কেড়ে যে এত সময় লাগতেছে আজকাল, শুটকি শিরার গন্ধে আমার পেট ভুলে গেছিল। ওকে, আমার বেগুনি আলু চপ যদি ভালো লাগে তাহলে আমার থেকে রেসিপি জানতে পারো, আর যদি ভালো না লাগে তাহলে তোমরা জানাও। আর এদিকটা ফল ফুল কাটা শুরু করে দিল, ফল কাটতেছে। আমি আমার শুটকি শিরাটা এখানে রাখবো। আমি একজনের চশমা মোবাইলটা দিয়ে আসতেছি, সে কোরআন শরীফ পড়তেছে, সে তাকে দেখানো যাবে না।
দেখছো নি আলামতরা আমি তো ভুলে গেছি আমার বেগুনি সেগুনি চশমা আর মোবাইল দিতে গিয়া কোরআন শরীফ পড়া দেখতে গিয়া ভুল গেছি সব। আমার বইক না তোমরা যে আমার বেগুনি ফুটে গেছে, আমার বেগুনি ফুটছে না, আমি একটু লাল লালি খাই। সো ভুল হয়েছে, একটু আসতে দেরি হয়ে গেছে। এখন আমার বেগুন সরি আমি আলু চপড়ে বেগুনি ফিরেছি, বুঝলাম এদিন আসলে সব শেষ, পুরো মাথাটাই নষ্ট। এখন আমি এগুলো নামাই ফেলবো গাইস। আচ্ছা টুকিটাকি ফ্যামিলি, আপনারা হয়তো সবাই মনে মনে ভাবতেছেন 2 জন মানুষ, হেল্পিং হ্যান্ড নিয়ে 3 জন মানুষ, এই 3 থেকে 4 জন মানুষের ঘরে এত ইফতারি কেন? এটা হয়তো আমার অন্য ভিডিও থেকে অলরেডি জেনে ফেলছেন যে আমি প্রতিদিন এতগুলো ভিডিও কেন বানাই, আর সরি এতগুলো ইফতারি কেন বানাই। আমার দোকানের যে স্টাফরা আছে সবাইকে আমি ঘরে বানানো ইফতারি খাওয়াই। আমি বলেছি বছরে একবার তোমরারে আমি ইফতারি খাওয়াবো। আমি মাঝে মধ্যে ইফতারি দেই, মাঝে মধ্যে তিহারি দেই। আগের ভিডিওতে অনেকেই হয়তো দেখছে, আর অনেকে হয়তো দেখেন নাই। এখন আমার শুটকির সামনটা শিরাটা কি হয়েছে দেখেন তো, শুটকি শিরাটা হয়ে গেছে। আপনাদের কাছে যদি মনে হয় হয়ে গেছে তাহলে একটু জানান। শুটকি শিরা কি নামাই ফেলবো, এতটুকু ঝোল থাকবে নাকি ঝোল আর একটু কমাবো? বলেন কি করবো, তাড়াতাড়ি বলেন। শুকাই পাশে এখানে আমি পাকোড়া দিয়ে দিচ্ছি, এই যে পাকোড়া হবে এলোমেলো। হ্যাঁ, তো আমার দোকানের স্টাফগুলোকে আমি নিজের হাতে আমি তাদেরকে ইফতারি খাওয়াই, বিকজ এরা রাত 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করে। এরা যদি একটু ঘরোয়া ইফতারিটা খায় তাহলে ওদের বডিটা টায়ার্ড হবে না, ওরা রিল্যাক্সে কাজ করবে। আমি এক একদিন এক একটা ইফতারি দিই, প্রতিদিন একই রকমের ইফতারি দিই না। আজকে আমি তাদেরকে দিব ফালুদার আইটেম সব। আজকে ইফতারির বাজার করা সব দিব, পাশাপাশি দই আইসক্রিম দিয়ে ফালুদা বানিয়ে দিব। ফালুদা খাব। এখন আমার শুটকি শিরাটা হয়ে গেছে, শুটকি শিরাটা নামাই ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রেখে দিব ঢেকে। রেখে এখন আমি শুরু করে দিব। আমি এখন শুরু করবো কি লাউ। আমি এখন মাছ দিয়ে লাউ রান্না করবো। আমার এলোমেলো জিনিস দেখে কেউ বকা দিয়েন না, বিকজ আমি একাই গোছাচ্ছি তার জন্য। লাউটা বসাই দিব একটা ফ্রাই প্যানে। এখানে মাছ আছে 2 পদের। আর এখানে পাকোড়াটা হয়ে যাচ্ছে। পাকোড়াটা বেশি টাইম লাগে না, বিকজ এটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে করতেছি। তো এই পাকোড়াটা আমি তাদেরকে দিই। এটা যদি একটা ভেজিটেবল, যদিও তেলে ভেজে দিচ্ছি, কিন্তু যাই হোক একটা ভেজিটেবলের একটা ইয়ে আছে, সব ধরনের ভেজিটেবল এখানে। এখানে আছে পাট শাক, বাঁধাকপি, গাজর, আলু, তারপরে আটা, বেসন, এগুলো দিয়ে আমি পাকোড়াটা তৈরি করি। আমি লাউয়ের জন্য পাতিল বসাই দিলাম। এদিকে হয়ে যাবে আমার লাউ, আর এদিকে আমার লাউ রেডি বসাই দিব, পাশাপাশি ইফতারি হচ্ছে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ লাউয়ের মধ্যে। পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজের তেলে সুন্দর করে ভাজা হয়ে যাবে। নামাই ফেলবো এখন আমি পাকোড়াটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, একদম ব্রাউন হয়ে গেছে। এটা আমি নামাই ফেলতেছি। এখানে পাকোড়াটা নামানো হয়ে গেছে, আবার আমি পাকোড়া দেওয়া শুরু করে দিলাম। পাকোড়া হবে একটু এলোমেলো, কারণ পাকোড়া থাকবেই পাকোড়ার স্টাইলে, ও থাকবে ওর রঙে সাজানো। পাশাপাশি এখানে আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এই পেঁয়াজটাতে আমি দিব হলো একটু আদা, দিব হলো একটু রসুন বাটা দিয়ে আমি একটু লাড়াতে নিব। আমার পাতিল লাইটা ছিঁড়ে গেছে না, এখন একটু লাড়াচাড়া দেওয়া শেষ। এখন আমি এখানে দিব একটু লবণের মিশ্রণে হয়ে যাবে মশলা দিব এখানে আমি সব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। হ্যাঁ, লবণ দিয়ে আমি আরেকটু লাড়াচাড়া দিব, যেন ছিটকে আমার খরমার মধ্যে না পড়ে যায়, কারণ আমার খরমাটা নষ্ট হয়ে গেলে আমি শেষ। আমার থোবলাটা এখানে একটু মরিচা ফাঁকি দিলাম পরিমাণ মতো একটু ঝালের জন্য। হ্যাঁ, তারপর আমি একটু জিরা ফাঁকি দিলাম, বেশি জিরা দিব না, দিলে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। পরিমাণ মতো জিরা না ধনিয়া ফাঁকি দিলাম। এখানে দিব একটু জিরা দেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে সুন্দর রঙে সাজিয়ে নেব। সো আমি হলুদটা দিয়ে নিলাম। এখন আমি যা করব, আমি একটু পানি দিয়ে নিব। এই পানির মিশ্রণে এটা সুন্দর করে সাজিয়ে রঙিন হয়ে যাবে। সো আমি জানি না আপনারা কীভাবে লাউ রান্না করেন, আমি খুব শর্টকাট লাউ রান্না করি, কারণ 2 জন 3 জন 4 জন মানুষের সংকর, বেশি কিছু রান্না করবো না। ঠিক আমার পাকোড়াগুলো একটু উল্টাপাল্টা করে দিই, বিকজ এক সাইড ব্রাউন হয়ে গেছে, একদিকে করতে গেলে আরেকদিকে হয়ে যায়। লাউয়ের মশলা দিতে দিতে পাকোড়া হয়ে গেছে, তো পাকোড়াটা উল্টাই দিব। ওঠানোর পরে আমি লাউয়ের মাছটা মিক্স করে দিব। লাউয়ের মশলায় দিয়ে কষিয়ে নেব। এই যে এখন আমি লাউয়ের মাছ দিয়ে দিচ্ছি। আমি লাউয়ে 2 পদের মাছ দিচ্ছি। সবাই আজে বাজে কমেন্ট করবেন না, এখানে 3 পদের মাছ। এটা হলো এক ধরনের নলা মাছ, এটা তো সবাই জানেন পাপিয়া মাছ, এটা রুই মাছের একটা পেটি। তো এই 3 পদের মাছ দিয়ে আমি এটাকে কষাই নিব। কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে নিলাম। 2 মিনিট 5 মিনিট এটা কষো, চুলাটা মিডিয়াম আছে রাখে। ও ফ্রুটস কাটা শুরু করে দিই। আর এদিকে আমার পাকোড়াটা হয়ে যাচ্ছে। আমি এটাকে এখন একটা জায়গা মতো নামাই ফেলবো। জায়গা মতো নামিয়ে আমি আবার পাকোড়া দেওয়া শুরু করবো, বিকজ পাকোড়াটা একটু ভাজাটা সুন্দর না হলে পাকোড়াটার ভিতরে আটার একটা ফ্লেভার থাকে, মানে কোথায় থাকি ভালো লাগে না। যেমন পাকোড়া আমার রান্না দেখে কেউ আমাকে বকাবকি করেন না ভাই, আমি গরিব মানুষ, আমি এত কিছু জানিও না, যত শিখছি মা বাবার থেকে বা নিজের ফ্যামিলি থেকে এতটুকু করতেছি।
হয়তো ফ্যামিলি আর ভালো করে শিখেছে, আমি হয়তো ভালো করে করতে পারতেছি না। হয়ে গেছে আমার পাকোড়া। এখন আমার টিনটিতে কে ফোন দিয়েছে একটু দেখতে হবে। আসতেছে ভাই, দেখি কে কল দিছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কিসের লোক? হ্যাঁ হ্যাঁ, পাঠান পাঠান। ওকে। তো আমার পাকোড়া দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে রাউটার নেওয়ার লোক আসতেছে, ইন্টারনেটের লোক। কোন আমার পাকোড়াটা ইমার্জেন্সি দিতে হচ্ছে, কারণ ইফতারি টাইম হয়ে যাচ্ছে, অনেক টাইম চলে যাচ্ছে, অনেক পাগলের মতো। আমার পাকোড়া দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি কী করবো, মাছটা পাতিল থেকে তুলে নিব, তুলে আলাদা একটা বাটিতে রাখবো। যে বাটিতে রাখলাম, এখন আমি লাউটা দিয়ে দিব, আমার সেই সুদর্শন লাউ দিয়ে আমি একটা লাড়াচাড়া দিয়ে দিব। তো লাউয়ে আমি দিয়ে দিলাম, এখন আমি ঢাইকে দেবো লাউটা। আমার পাকোড়াটা হয়ে গেছে। আরমান, আরমান আসছে? তোমার এত লেট হয়েছে কেন বলো? ইফতারি করে দাও, ইফতারি। এখন আমার প্রায় এটা হয়েছে, আমি লাউয়ের চুলাটা একটু বাড়াই দিব, একটু বকবকে পাক উঠবে, আর এটাও বাড়াই দিব। তাড়াতাড়ি করে পাকোড়া হয়ে গেছে, প্রায় পাকোড়া নামাই। এখন আমি পেঁয়াজ দেওয়া শুরু করে দিলাম। একটা পেঁয়াজও দিয়ে ফেলবো, পেঁয়াজগুলো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভেজে দেন আমি একটু ব্রাউন কালার হয়ে গেছে, ব্রাউন কালার একটু ওই যে আপেলের মতো করলে দাও, আবার আর আর সিল করো, এক সিল না দুই সিল করলে দাও আপেলের মতো, ভাই লম্বা লম্বা সিল করে দিবার মতো। মাছটা খাই জানা করছিলাম, এগুলো ব্রাউন কালার হয়ে গেছে। আমার আজকে তাড়াহুড়ার জন্য এরকম হয়েছে, তাড়াহুড়া করে ছেড়ে দিয়েছে, ইফতারি টাইম হয়ে গেছে, টাইম হয়ে যাচ্ছে, ইফতারি পাকাইতে হবে আমার দোকানে। আমার লাউ কি হয়েছে, আমার লাউ হয়ে আসতেছে, আমার পেঁয়াজ হওয়া শেষ। এখন আমি লাউর মধ্যে মাছ ঢেলে দিব, মাছ ঢেলে দিয়ে একটু পানি ঢেলে দিব। আমি লাউটা একটু লাড়াচাড়া করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ঝুল দাঁড়াইলাম। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, ঢেলে মেলে সুন্দর করে একটা কাঁচামরিচ দিয়ে এখানে আমি এখন দিয়ে দিব হলো ধনিয়া পাতা। এখন আমি এটা ঢেকে দিব, আমার লাউ হয়ে গেছে হবে। এখন আমার চুলাটা অফ করে দিব, পেঁয়াজও হয়ে গেছে, পেঁয়াজগুলো নামাই দেবো। টোস্ট কাটাকাটি শুরু করে দিচ্ছি, ইফতারি বানানো শেষ। এখন ইফতারি নিয়ে যাবো রুমে, কারণ এখন প্যাকেট করার পাতে এসে পড়ছে। এখন লাউটা একটু লাড়াচাড়া দিয়া এই যে জুস সব রেডি দোকানের জন্য, এখন এগুলো নিয়ে যাবে, আমি বক্সগুলোতে ভরবো। আর মান পয়সা রয়েছে, খালি গায়ে গাইজ বলা যাবে না, সালাম দিয়ে তো। এখন আমি এগুলো প্যাকেট করবো, কয়টা নিবো কয়টা দিব ওদেরকে। পাকোড়া দিয়ে দিচ্ছে, এখন আমি পাকোড়া দিয়ে দিলাম এখানে কতগুলা, 1 2 3 4 গনার কিছু নাই, 4টা 5টা পেজ রেখে করে দিব সব। লাউ হয়ে গেছে, লাউটা নামাই ফেলবো। এখন আমি দিক দিয়া আর এদিকটা বুট গরম বসাই দিব, বুটটা তাতে তো বুটটা ডালো রিমা, এই যে এটার মধ্যে ডালে না দিয়ে অপার সমস্যা হবে, কিন্তু দিয়ে হয়ে যাচ্ছে। ডালো সালাদ খাওয়ার জন্য শসা বানাই দিলাম কতগুলা, আর এখানে সব বক্স হইতেছে, দই দিয়ে দিব, আইসক্রিম দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। এই যে দোকানের কর্মচারীরা আসছে এগুলো নেওয়ার জন্য, দোকানের স্টাফ আসছে একজন। এই যে সব ইফতারি আমি আমার দোকানের স্টাফদেরকে দিচ্ছি, শরবত জুস সব আমার ছেলে নিয়ে যাবে। এই যে এটি আমার কর্মচারী, এই যে দোকানের কর্মচারী যে মাল প্যাকেট করতেছে। আর আমার বাসার হেল্পিং হ্যান্ডের জন্য রেডি করলাম, ওর জন্য এগুলা। এই যে কর্মচারী চলে যাচ্ছে, বাই 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 কর্মচারীরা, একজন কর্মচারী আর একজন স্টাফ, ঠিক আছে বাই। সুন্দর করে ইফতারি করে রাস্তাঘাট দেখে যায় বাবা। তো ওরা চলে গেল, এখন আমার আরেকটা রান্না বাকি আছে, রান্নাটা কমপ্লিট করতে হবে। এটা হলো এই রিমা, তোমার এখানে ইফতারি দিয়ে রাখছি, এখানে নিয়ে খাবা সব। তারপরে এখন আমি করবো হলো পুঁই শাকের তরকারি, পুঁই শাকের তরকারি, মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করবো। চুলা ধরাই দিলাম, দিলাম মাছটি তো লাগে এখান থেকে, পেঁয়াজ দিয়ে দিব এখন এটাতে, পুঁই শাক দিয়ে মাছ আমি তেল দিয়ে দিব, না কাক পিছিয়ে দেবো, তেল দিয়ে দিলাম। আজকে সবাই বলবেন যে শুটকি শিরা লাউ সব কিছু শাকই খাচ্ছেন, তো আজকে আমি শুধু শাক সবজি খাবো, শাক লাউ সবজি এগুলো ভেজিটেবলই রান্না করবো, কারণ সবসময় মাছ মাংস এগুলো মজা লাগে না, শিয়ারের সময় খাইতে ভালো লাগে না, যা করতেছি এটাই করবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আমি একটু রসুন বাটা দিয়ে দিব, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, একটু রসুন বাটা একটু আদা বাটা দিব, দেবো। আদা রসুন বাটা এমনভাবে ছিটকায় না যেন ছিটকায়, যেন একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে এখন আমি একটু পানি ঢেলে দিব, পানিটা ঢেলে দিই, ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে আমি এখানে দিব হলো মরিচের ফাঁকি পরিমাণ মতো, যেহেতু ভেজিটেবল বেশি দিতাম না, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, সব কিছু দিয়ে আমি এখন নাড়াচাড়া দিব।
আমার রান্নার কোনো স্টেশন নাই, আমি রান্না এক এক সময় এক একটা করি, উল্টা পাল্টা রান্না করি, কিন্তু এটা আমার ভালো লাগে। কিন্তু মেহমান আসলে ওই রান্নার সিস্টেম আবার চেঞ্জ হয়ে যায়। এখানে আমি 2 জাতের মাছ দিয়ে দিলাম, 2 পিস, কারণ আমার মানুষ কম, আমার ভেজিটেবলটাও কম, তাই তরকারিটাও কম। এই তরকারিগুলোই তো থাকবে, খাওয়া হবে না। আপনারা চাইলে মাছটা তুলে রাখতে পারেন, আমি মাছটা তুলবো না, কারণ আমার শাকটা মাছটার সাথে কষা হয়ে যাবে, কোনো সমস্যা না। আমি 1 পিস আলু দিয়ে নিলাম, শাকের এই শাক ভেজিটেবলের সাথে আমি একটু আলু দিয়ে নিব। আলুটা আলাদা করে মাছটার সাথে একটু কষাই নিব। এই যে আলুটা কষানো হয়ে গেলে একটু হালকা কষাই নিব, একটু মাছের কাঁচা ফ্লেভারটা যাওয়ার পর আমি ঢাকনাটা ঢেকে দিব না, বিকজ মাছটা ঢাকলে এই যে রুই মাছের একটা গন্ধ থাকে, মাছ গন্ধটা যাবে না। তো চুলাটা আমি একটু পরিমাণ মতো আঁচ দিয়ে নেব, চুলাটা কমিয়ে নিলাম, এখন একটু কষাবো। আর এদিকে অবস্থা দেখেন, আমার ঘর হয়ে গেছে জঙ্গলি। এখন করাটা জরুরি দরকার, পেঁয়াজের বক্সে মুখা লাগিয়ে রাখতে দিব। এখন প্রায় আমার হয়ে গেছে, চুলা টুলা একটু পরিষ্কার, এগুলো ক্লিন করা হয়ে যাবে একটু করে। আমার তেলের জায়গা রিমা, ছোটো মাছটা আদা রসুনের ডিব্বার মধ্যে আদা রসুন ডাইলে রাখো, রেখে আদা রসুন ডাইলে থাকলে খালি মানে বক্সগুলো ধুয়ে ফেলো, বক্স লাগবে না। এখন আমার এটা কষা হয়ে গেছে মিডিয়াম, মাংসটা সরি মাছটা আলুটার সাথে কষাই ফেলছি। এখন আমি একটু শাকটা দিয়ে দেবো, না তাড়াহুড়ো করলে যা হয়, শাকটা দিয়ে দেবো, পুঁই শাকের শাক। একটু বক্সের মুখে লাগাই ফ্রিজ, লাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা ঢাকনা না, এটা ঢাকনা না, হ্যাঁ মুখে লাগাইতে দিব। একটু মিশে আসছে, এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটু হালকা মিশার পরে আমি একটু ঝোল দিয়ে নিব, কারণ এটা ঝোল ছাড়া ভালো লাগে না। আমি জানি না যে ঢাকাতে যারা থাকে ম্যাক্সিমাম মানুষ এটা খায় আলু দিয়া আর শাক দিয়া, পেঁয়াজ রসুন পেঁয়াজ বাগার দিয়ে এটা শাক রান্না করে খায়, কিন্তু শাক আমার বাসায় কেউ খাবে না, আমার বাসায় শাক কেউ খাবে না, এটাই খাবে। মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঝোল দিয়ে নিব পরিমাণ মতো। ঝোলটা দেওয়া হয়ে গেলে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে নামাই ফেলবো, বেশি ঝোল দিব না, এই ঝোলটাই একটু দেবো, একটু ঝোল মানে আলুটা সিদ্ধ হবে আর তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত দিতে হবে। এখন এটা আলুটা সবজিটা সিদ্ধ হয়ে কাঁচামরিচ ধনে পাতাটা একটু 5 মিনিট পরে দিয়ে দিবে, 5 মিনিট পরে দেওয়ার পরে কুক হয়ে যাবে। তুমি কাঁচামরিচ ধনে পাতাটা এই যে এইগুলো দিবা, এই কাঁচামরিচগুলো দিবা না, হ্যাঁ এতটুকু ঠিক আছে, এতটুকু ধনে পাতা কাঁচামরিচ দিও। হ্যাঁ এটা বলো কাশুক। আমি তো চলেন আমি আমার রুমে যাই, এখানে আমার দোকানে সবার ইফতারি পাঠিয়ে দিছি, আমার স্টাফদের সাথে আমার ছেলে ইফতারি করবে, ওই জন্য ওই বাসায় ইফতারি করবে না, এখানে আমাদের বাসায় যে থাকে রিমার জন্য জুস ইফতারি আর এই বুট মুড়ি মামা খাই দিবে, রিমা খাবে। আর আমি সবাই তো জানেন আমি অসুস্থ, আমি ইফতারি বলতে একটু ফ্রুটস খাবো, ফালুদা খাবো, কিন্তু কোনো কিছু খেতে পারি না, কোনো ভারী কোনো খাবার খেতে পারি না। আমি ডক্টর নিষেধ করছে যে অনেক বেশি ভাজা পোড়া কোনো কিছু আমি খেতে পারবো না, এই জন্য আমার খাওয়া হয় না। তো আমি এখানে খাবো হইলো একটু ফ্রুটস খাই মাঝে মধ্যে, ইফতারির সময় কিছু না কিছু খেতে হয়, এই জন্য এটা রাখছি। তো চলেন আপনাদেরকে আমি এখন আমার ছেলের রুমের বারান্দায় অনেক সুন্দর একটা গাছ হয়েছে, গাছটা ছেলের রুমে একটা গাছ আছে, এটার মধ্যে একটা ফুল ফুটছে, সেটা কি ফুল বলেন তো? 4 বছর পর এই ফুলটা ফুটছে, 4 বছর পর এই ফুলটা ফুটছে 2000। এই গাছটা আপনি কেউ বিশ্বাস করবেন না যে এটা কত সালে এই গাছটা আনছি আমি। এই গাছটা 2018 সালে কিনে আনা হয়েছিল এই গাছটা, কিন্তু আনার পর এই গাছটা একই গাছ থেকে আমার 4 বারান্দায় গাছ লাগানো, কিন্তু ওইগুলোতে ফুল পড়ে নাই। আমি দেশের বাইরে চলে যাওয়ার পরে গাছটা পানি টানি না দেওয়াতে একদম ড্যামেজ হয়ে গেছিলো, মরে গেছিলো। তো মরে যাওয়ার পর তখন মানে মোটামুটি আদা মরা হয়ে গেছিলো, তখন আমি মাটি চেঞ্জ করে আবার নতুন করে মেরামত করে কলা বিভিন্ন সার এগুলো দিয়ে আজকে এই 1 মাস এটার প্রসেসিং করার পরে শুধুমাত্র এই ছোট্ট গোড়াটা থেকে এত বড় একটা ঢাল দিয়ে শুধু ফুল ফুটছে। আল্লাহর কতটা রহমত দেখছেন, আল্লাহ তাআলার রহমত থাকলে পৃথিবী সব কিছু সম্ভব, পৃথিবী সব কিছু অন্যরকম হয়ে যায়। সো আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষকেও জীবিত করতে পারে আর মরা প্রাণীকেও জীবিত করতে পারে আল্লাহ চাইলে। আর কোনো প্রাণী কোনো জিনিসের প্রতি যদি আপনি অবহেলা করেন, যে কোনো জিনিস আপনাকে ছেড়ে চলে যাবে, যে কোনো জিনিস সে স্টে করবেন আর কি। সো যখন আমরা কোনো জিনিসকে যত্ন করবো, নিজের সংসারের গাছপালা ঘর বাড়ি যাকেই হোক, মানুষ হোক, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, যে যাকে আপনি যতটুকু ভালোবাসা দিবেন আপনি রিটার্ন এতটুকুই পাবেন। সো ভালোবাসার ফল শুধু মানুষকে ভালোবাসা দিয়ে বোঝা যায় না, ভালোবাসার ফল অনেক কিছুতেই পাওয়া যায়, যেটা হলো এই যে এই গাছটা।
আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম যে গাছটা কী অবস্থায় ছিল, তাহলে বুঝতে পারতেন যে একদম ঢালগুলো মরে চিপে হয়ে গেছিলো। কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি না যে গাছ থেকে গোড়ার থেকে এত সুন্দর একটা ফুল তৈরি হবে। আমি তো ভাবছি যে না, এই ফুলটা তো তৈরি হবে না, এটা তো মরে গেছে, জাস্ট বড় হবে, অনেক বড় হবে, তারপরে পাতা হবে, তারপরে হয়তো 1-2 বছর পরে বা 1 বছর পরে ফুল হবে। কিন্তু 1 মাস যত্ন করছি, 1 মাস তাকে আমি পেঁয়াজের পানি, তারপরে কলার ছিলা ভিজে রাখা, 1 সপ্তাহ কলার ছিলা ভিজে রাখছিলাম, ওই কলার ছিলার পানি দিয়েছি, তারপরে পেঁয়াজের পানি দিয়েছি, এগুলো দিয়ে তারপর আমি একটু মাটিগুলোকে চেঞ্জ করে দিছি, একটু উলটপালট করে দিছি। দেন 1 মাসের মধ্যেই, 1 মাসও হয় নাই ভাই আমি বাসায় আসছি, 1 মাসের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই গাছের ফুলটা এত সুন্দর করে আসছে যে এই ফুলটা তো আসছে কিন্তু এখানে আরেকটা ফুল, এখানে একটা, এইটা একটা ফুল, এটা হবে, এটা একটা, এই ফুলটা এখনো বড় হয় না, এটা এত বড় হবে, বিশাল বড় হবে দুটো ফুল, এই ফুলটা অনেক বড় হয়। তো আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা আল্লাহর কাছে প্রকাশ করি যে আল্লাহ আমার হাতে সবগুলো গাছ মরে গেছিলো, আল্লাহ পাক এগুলোকে এত সুন্দর করে আবার হওয়ার তৌফিক দান করছে। তো চলেন এই একটা গাছ থেকে আমি কয়টা গাছ লাগাইছি যাক। মাঝখান দিয়ে আমি একটু পুঁইশাকের তরকারিটা দেখে গেলাম, কারণ এটা বসায় গেছিলাম, পুঁইশাকের তরকারিটা মোটামুটি হয়ে আসতেছে। এখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এটা আমি একটু লাড়াচাড়া করে দিব, আর একটু লবণটা দিয়ে একটু লবণ দিয়ে নিচ্ছি, মনে হচ্ছে লবণটা একটু কম হয়ে গেছে, লবণ দিয়ে নিলাম একটু। আমি যে রোজা না সবাই জানে, কারণ আমি অসুস্থ, ঠিক আছে, বুঝছো? আমি যে রোজা না সবাই জানে, তো সবাই জানে আমি যে রোজা না, কারণ আমি অসুস্থ ছিলাম, যারা আমার লাইভ দেখে, যারা আমার ভিডিও দেখে। তো গাইস আমাকে রিমা বলতেছিল যে আপনি তো রোজা রাখছেন, মানে শুনতেছে তো আপনি যে লবণ দেখতেছেন। আমি বলতেছি সবাই তো জানে আমি যে রোজা না। লবণটা দেখা হয়ে গেছে প্রায়, নিয়ামত, অসম্ভব মজা। তো তরকারিটা ঢেকে দিলাম, এখন চলে যাচ্ছি আমি, এখানে রিমা প্লেট বাটি ধুচ্ছে, পরিষ্কার করতেছে। আমি এখন চলে যাবো, আমার একটা গেস্ট রুম আছে, গেস্ট রুমে পাশে একটা বারান্দা, ওই বারান্দাটা কালকে তো সবাই অনেক মেহমান আসছে দেখলেন, তো বারান্দায় চলে যাবো। এটা হলো আমার মেহমান আসলে এই রুমে থাকে, এখানে আমার টাওয়াল পরে আছে। আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই একটা গাছ থেকে কয়টা গাছ হয়েছে। এই গাছটা মাটির জন্য, এই গাছটার মধ্যে পানি বেশি দিলে গাছটা টিকবে না। তো আমার হেল্পিং হ্যান্ড যে কাজে বুয়া, ওই গাছগুলোতে অতিরিক্ত পানি দিচ্ছে, এই জন্য এই গাছগুলো এরকম হয়ে গেছে। এই যে এই গাছটা, অবশ্যই এই গাছটা থেকে 2 দিন পরে ফুল হবে, অবশ্যই হবে, আপনাদেরকে আমি আপডেট দিব আমার এই গাছটাতে ফুল হয়েছে কিনা। আর এই গাছটার মধ্যে এখানে একটা জাম গাছ হয়ে গেছে, এখন এই জাম গাছের জন্য আমার ওই গাছটাতে পুষ্টি পাচ্ছে না। আমি এখন কী করবো, জাম গাছটা সময় করে একদিন এটা খুলে ফেলবো। জাম গাছটা বড় হচ্ছে, কোনো রকমে হয়তো এখানে একটা জামের বিচি পড়ছে, জাম গাছ হয়ে গেছে আরেকটা এখানে। চলুন ওই বারান্দায়, আমার বারান্দায় আমার ছেলেটা নাই, আমার ছেলেটা চলে গেছে দোকানে, আমার খুব খারাপ লাগতেছে, ও না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। এখন মশা আসতেছে, এই রুমে জানলাটা একটু লাগাই দিলাম, কারণ মশা এই টাইমে মশা প্রচুর আসে। এখন চলে যাচ্ছি আমার বারান্দায় কতগুলো ফুল ফুটছে দেখেন, ফুল তো ফুটছে, ফুল মরে যেতেছে। আমার বারান্দায় কোনো গাছ তেমন একটা হয় না, এই গাছটা এতটুকু ছিল, এতটুকু, এই গাছটা দেখেন কত বড় হয়েছে, এবার মরেও গেছিল, মানে আগে যে বাসায় ছিলাম ওই বাসায়। এটাতে তো ফুল বেরোচ্ছে, এটাতে নাকি চা খাওয়া যায় এই ফুল দিয়ে। এত ছোট একটা গাছে কি সুন্দর ফুল বেরোচ্ছে, মানে যে নেভি ব্লু, এটা কী গাছ বলেন আপনারা কমেন্টে জানেন, তোমাকে আমি জানি না এটা কী গাছ। আর এটার গন্ধ তো রাতের বেলা আসেই, সবাই তো জানে। তো আমার ভিডিও যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদেরকেও আল্লাহ পাক সুস্থ রাখে। আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে আসছি, রাব্বুল আলামিন আমাকে সাহায্য করছে, আপনাদের মানে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার রহমত। আর দুনিয়াতে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমার মা বাবা ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, যারা চিনা পরিচিত আছেন, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তারা সবাই আমার জন্য দোয়া করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিব। আর লাস্ট পুঁইশাকের তরকারিটা আপনারা দেখে রিভিউ দিবেন, যে আমার তরকারিটা না খেয়ে রিভিউ দিবেন কেমন হয়েছে কালারটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি তো এটা ঢাকা রাখছিলাম, না এমনি থাকুক।